আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 18তম নিবন্ধন পরীক্ষার লিখিত প্রশ্ন সমাধান এবং 19তম নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির জন্য কি কি পড়বেন, কিভাবে প্রস্তুতি নেবেন সেই সম্পর্কে। যারা নিবন্ধন পরীক্ষায় অংশ নিতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আজকে আমরা 18তম নিবন্ধন অর্থাৎ গত 12 জুন যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেখানে সামাজিক বিজ্ঞানের ইকোনমিক্স পার্ট থেকে যে দুটি প্রশ্ন এসেছিল সে প্রশ্ন দুটি নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। শুরু করছি আজকের আলোচনা। প্রশ্ন অর্থনীতি থেকে যে দুটি এসেছিল তার মধ্যে প্রথম প্রশ্নটি ছিল মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি কি, চাহিদা ও যোগান রেখার সাহায্যে কিভাবে ভারসাম্য দাম ও পরিমাপ নির্ধারণ করা যায় আলোচনা করব। আমরা মূলত ফোকাস করব উপস্থাপনা কৌশল, কিভাবে আমরা উপস্থাপন করব খাতার মধ্যে, কিভাবে লিখলে সুন্দর লাগবে এবং শিক্ষককে বা পরীক্ষকের নিকট আকৃষ্ট মনোযোগ এবং নম্বর বেশি পাবেন সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। এভাবে আপনারা লিখতে পারেন এভাবে 5 নম্বর প্রশ্নের উত্তর দিয়ে অর্থনৈতিক সমস্যাগুলো কি কি তার আগে আমার সংজ্ঞাটা দিতে হবে। মৌলিক অর্থনৈতিক সমস্যা অর্থনীতির ভাষায় উৎপাদন, বন্টন ও ভোগ সংক্রান্ত মানবীয় কর্মপ্রচেষ্টার প্রয়োগ থেকে যেসব সমস্যার সৃষ্টি হয় তাকে মৌলিক অর্থনৈতিক সমস্যা বলে। সংজ্ঞার পরে আপনারা এভাবে লিখতে পারেন যে সীমাহীন অভাব এবং সীমিত সম্পদের মধ্যে ভারসাম্যহীনতার কারণে সমাজে মৌলিক অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয়। মৌলিক সমস্যা মূলত তিনটি, যথা কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। এই তিনটি লিখলেই মোটামুটি আপনার তিনের মধ্যে এখানে প্রথম অংশে 2 পেয়ে যাবেন। তবে এই প্রশ্নটি আপনার যদি বলে যে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো কি কি ব্যাখ্যা করুন, বড় আকারে আসতে পারে পরবর্তী পরীক্ষাগুলোতে 10 মার্কের জন্য, সেক্ষেত্রে আমরা এই তিনটা বিষয়ে একটু আলোচনা করবো, ডিটেলসে লেখার ট্রাই করবো। প্রথমে কি উৎপাদন করা হবে। উদাহরণ হিসেবে বলা যায় সার তৈরি হবে নাকি ধান উৎপাদিত হবে, অথবা অর্থনীতিতে প্রাপ্তব্য সম্পদের ব্যবহারের মাধ্যমে দুটি সংমিশ্রণে কি উৎপাদিত হবে যা উৎপাদন সম্ভাবনা রেখার মাধ্যমে দেখা যায়। এটা হচ্ছে আপনার উৎপাদন সম্ভাবনা রেখার চিত্র। এই চিত্রগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করতে হবে অবশ্যই। আমরা পরবর্তীতে যখন ফুল প্রিপারেশন শুরু করবো লিখিত, সেই ক্লাসগুলোতে আমরা এগুলো ডিটেলসে আলোচনা করব। কিভাবে উৎপাদন করা হবে, কি পরিমাণ সম্পদ কাজে লাগিয়ে উৎপাদন করবে এবং কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে তা সম উৎপাদন রেখার সাহায্যে ব্যাখ্যা করা যায়। এখানে মূলত এটা সম উৎপাদন রেখার চিত্র। এভাবে আপনি উপস্থাপনা করলে আপনার নম্বর অনেকাংশে বেড়ে যাবে, যা অন্যান্য পরীক্ষার্থীদের তুলনায় আপনাদের এগিয়ে রাখবে। কার জন্য উৎপাদন করা হবে, অর্থনৈতিক কার্যকলাপের চূড়ান্ত ফল জনগণের কোন অংশ ভোগ করবে বা কার জন্য উৎপাদন করা হবে তা সুষম বন্টন রেখার সাহায্যে ব্যাখ্যা করা যায়। এটা হচ্ছে আপনার সুষম বন্টন রেখার চিত্র। আপনারা যেভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের লিখিততে খুব ভালো একটা মার্ক হবে। আর আপনারা জানেন যে নিবন্ধনে লিখিত মার্ক কতটা গুরুত্বপূর্ণ। লিখিততে আপনারা যত বেশি মার্ক পাবেন তত আপনাদের নিজস্ব এলাকায় চাকরির সম্ভাবনা বেড়ে যাবে। এবার আপনার ভূমিকা, অবশ্যই আমাদের ভূমিকা উপসংহার একটা গুরুত্বপূর্ণ অংশ লিখিত পরীক্ষায়। ভূমিকায় আপনারা সংজ্ঞা দিতে পারেন বা এইভাবে লিখতে পারেন, চাহিদা ও যোগান অর্থনীতির দুটি প্রধান মৌলিক উপাদান যা বাজারের কার্যকারিতা এবং পণ্যের দাম ও পরিমাণ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই যে চিত্রের সাহায্যে ব্যাখ্যা প্রদান করা হবে। এই যে চিত্র, এটা হচ্ছে চাহিদা ও যোগানের পরিমাণ চিত্র, যোগান রেখার চিত্র। আসলে এই চিত্রগুলো কিভাবে আমরা করবো এগুলো আমরা যখন ক্লাস নেব তখন বিস্তারিত পড়াবো ইনশাআল্লাহ। আমরা চিত্রের ব্যাখ্যাটা দেখে নিই। চিত্রে ও এক্স অক্ষ চাহিদা ও যোগানের পরিমাণ এবং ও ওয়াই অক্ষে দাম নির্দেশিত। চাহিদা রেখা ডিডি এবং যোগান রেখা এসএস অঙ্কন করা হয়েছে। চিত্রে দেখা যায় দ্রব্যের দাম 5 টাকা, তখন চাহিদার পরিমাণ 50 একক এবং যোগানের পরিমাণ 30 একক। সুতরাং ডি গ্রেটার দেন এস হওয়ায় দ্রব্যের দাম বাড়বে এবং বাজার অস্থিতিশীল হবে। দ্রব্যের দাম যখন আবার 15 টাকা তখন চাহিদার পরিমাণ 30 একক এবং যোগানের পরিমাণ 50 একক। সুতরাং এস গ্রেটার দেন ডি হওয়ায় দ্রব্যের দাম কমবে এবং বাজার অস্থিতিশীল হবে। কিন্তু দাম যখন 10 টাকা তখন চাহিদা ও যোগানের পরিমাণ 40 একক এবং পরস্পর সমান। এক্ষেত্রে এস ইজ ইকুয়াল টু ডি এবং বাজার স্থিতিশীল হবে। উপসংহার,
চাহিদা ও যোগানের সমন্বয়ে গঠিত বাজারে ভারসাম্য মূল্য ও পরিমাণ পণ্যের মূল্য নির্ধারণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমরা যেভাবে উপস্থাপন করেছি, যে সাইনগুলো আমরা ইউজ করেছি, আপনারা এইভাবে খাতায় লেখার চেষ্টা করবেন। আর 10 মার্কের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমরা এখানে তুলে ধরেছি, এর বেশি লেখার প্রয়োজন নেই। আপনারা জানেন যে যখন একটা 10 মার্কের প্রশ্ন আপনি বড় করে লিখবেন, 8-10 পেজ লিখবেন, গদবাঁধা লিখবেন, কিন্তু পরবর্তী প্রশ্নে আপনার ছোট হয়ে যাবে, আলটিমেটলি আপনার কোনো উপকারে আসবে না। কিন্তু সামঞ্জস্যপূর্ণ সমান প্রতিটা প্রশ্নের লেখা সমান কোয়ালিটি একই হলে আপনার খাতার উপস্থাপনা বেড়ে যাবে এবং নাম্বারও বেড়ে যাবে। এরপরে 2 নাম্বার ইকোনমিক্স থেকে 2 নাম্বার যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে মানব সম্পদ উন্নয়ন বলতে কি বুঝেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে পদ্মা ভঙ্গি সেতুর ভূমিকা আলোচনা করুন। মানব সম্পদ উন্নয়নের অবশ্যই আপনাকে সংজ্ঞা দিয়ে শুরু করতে হবে। সাধারণ সংজ্ঞা, একটা সাধারণ অর্থে মানব সম্পদ বলতে মানুষের জ্ঞান, দক্ষতা, স্বাস্থ্য এবং কর্মদক্ষতার উন্নয়নকে বোঝানো হয়, যা একজন ব্যক্তির সামগ্রিক উৎপাদনশীলতা এবং সমাজে তার অবদান বৃদ্ধি করে। আপনারা একটা প্রামাণ্য ইংরেজি সংজ্ঞা দিতে পারেন। According to World Bank, human resources development is a complementary approach to other development strategies, particularly employment and reduction of inequalities. আপনারা একটি সাধারণ সংখ্যা একটা এবং প্রামাণ্য সংখ্যা এই দুটো দিলে আপনি 3 এর মধ্যে 3 ও পাইতে পারেন, তবে 2 ইনশাআল্লাহ পাবেন। এরপরে আসি ভূমিকা। পদ্মা সেতু বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, যা দেশের পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা এবং পূর্বাঞ্চলে সরাসরি সংযোগ স্থাপন করেছে। 2022 সালে 25 জুন উদ্বোধন হওয়া এই সেতুটি দেশের অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে এক বিশাল পরিবর্তনের সূচনা করেছে। আপনাদের একটা কথা বলে রাখি, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে নিজস্ব হ্যান্ড নোট থেকে কিভাবে পড়বো কোনো টিচারই আপনাদের এভাবে বলবে না। আমরা মূলত যখন ক্লাসগুলো শুরু করবো এই হ্যান্ড নোটগুলো আমরা প্রোভাইড করে থাকবো। এই হ্যান্ড নোটগুলো থেকে আমরা সবকিছু তুলে ধরবো যেন আপনাদের প্রস্তুতি খুব সহজ হয়। আপনাদের প্রস্তুতি সহজেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা, আশা করি আপনারা সবাই পাশে থাকবেন। আর্থসামাজিক উন্নয়নে পদ্মা সেতুর ভূমিকা। প্রথমে আমরা এভাবে একটা লাইন টেনে এগুলো আমরা দেখিয়ে দিতে পারি কি কি। এখানে দেখেন 10 মার্কের জন্য আপনার এখানে 7 মার্ক এই অংশে, 7 মার্কের জন্য আপনার 6টা পয়েন্টই যথেষ্ট হবে বলে আমি মনে করি। পর্যটন শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, যানবাহন ও যাত্রার সময় সাশ্রয়ী, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, আঞ্চলিক বৈষম্য হ্রাস, কৃষির উন্নয়ন। এই 6টা আমরা পয়েন্ট এখন আমরা অল্প ডিটেলসে আলোচনা করব। পর্যটন শিল্পের বিকাশ। পদ্মা সেতুর মাধ্যমে সুন্দরবন ও কুয়াকাটার মতো পর্যটন স্থানে সহজে পৌঁছানো সম্ভব হচ্ছে, যা পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরপরে কর্মসংস্থান সৃষ্টি। সেতু নির্মাণ ও এর ফলে তৈরি হওয়া নতুন শিল্পাঞ্চল ও কাঠামোতে কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে। দক্ষিণাঞ্চলের নতুন অর্থনৈতিক জোন গড়ে ওঠার ফলে স্থানীয়দের কর্মসংস্থান এবং আয়ের সুযোগ বেড়েছে। এরপর 3 নম্বর পয়েন্টে যানবাহন ও যাত্রার সময় সাশ্রয়। পদ্মা নদী পারাপারে পূর্বে দীর্ঘ সময় লাগতো এবং নৌযান নির্ভরতা ছিল। সেতু নির্মাণের ফলে দ্রুত ও নিরবিচ্ছিন্ন যান চলাচল সম্ভব হয়েছে, যা অর্থ ও সময়ের সাশ্রয় ঘটেছে। আসলে আমরা চেষ্টা করছি আপনাদের প্রস্তুতিকে খুব সহজ করতে, যেন আপনাদের কোনো ভোগান্তিতে না পড়তে হয়। কিভাবে প্রস্তুতি নেব, লিখিত কি কি লিখতে হবে, কিভাবে লিখবো, খাতায় কতটুকু লিখবো, এই জিনিসগুলো যেন আপনাদের সমস্যার মুখে না ফেলে, এই জন্যই আমরা এইভাবে ভিডিওগুলো আপলোড করছি। ক্রমান্বয়ে আমরা আরো পরবর্তী ক্লাসগুলো আলোচনা করব, পরবর্তী ভিডিওগুলো আপলোড করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এই ভিডিওটি আপনারা শেয়ার দিয়ে বন্ধুদের দেখার জন্য বলবেন অবশ্যই, যেহেতু আমরা সামাজিক বিজ্ঞানে এখানে 7টা বিষয়ের 10টা ইউনিট নিয়ে আলোচনা করছি। এরপরে পয়েন্ট শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন। দক্ষিণাঞ্চলের মানুষ দ্রুত এবং সহজে দেশের উন্নত শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবার সুযোগ গ্রহণ করতে পারছে, ফলে আঞ্চলিক শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন ঘটছে। এরপরে আঞ্চলিক বৈষম্য হ্রাস। পদ্মা সেতুর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, ফলে আঞ্চলিক বৈষম্য কমে আসছে। দক্ষিণাঞ্চলের পিছিয়ে থাকা অর্থনীতি ও সমাজ ব্যবস্থায় উন্নয়নের গতি এসেছে, যা সার্বিক জাতীয় উন্নয়নের সঙ্গে একীভূত হচ্ছে। এরপরে যে পয়েন্টে আছে কৃষির উন্নয়ন, এর সর্বশেষ পয়েন্ট। দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের সাথে পূর্বে যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল নদীপথ। তাই কৃষক তার কৃষি পণ্য নৌপথে ঢাকায় নিয়ে এসে বিক্রি করত, যা অনেক সময় শ্রম সাপেক্ষ ছিল। বর্তমানে কৃষক খুব দ্রুত তার কৃষি পণ্য ঢাকার বাজারে এনে বিক্রি করতে পারছে। উপসংহার। পদ্মা সেতু
বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সামাজিক উন্নয়নের একটি বড় চালিকা শক্তি হিসেবে কাজ করছে। এটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনগণকে দেশের মূল অর্থনৈতিক কর্মকাণ্ড সরাসরি যুক্ত করেছে, যা দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই ছিল আমাদের আজকে ইকোনমিক্স থেকে যে দুটি প্রশ্ন এসেছিল। এরপরে আমরা ইতিহাস এবং ইসলামী ইতিহাস থেকে যে দুটি প্রশ্ন এসেছিল সেগুলো আলোচনা করবো। তারপরে আমরা সর্বশেষ যেটা ভূগোলের পার্ট সেটা আমরা আলোচনা করবো। আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগছে। এই ভিডিওগুলো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরীক্ষার প্রস্তুতি, লিখিত পরীক্ষার প্রস্তুতি শানিত করতে আমরা নিয়মিত এই ভিডিওগুলো আপলোড করে থাকবো। আপনাদের পূর্ণাঙ্গ প্রিলি এবং লিখিত প্রস্তুতির জন্য আমাদের চ্যানেলের পাশে আপনারা থাকতে পারেন। আমরা নিয়মিত প্রিলি এবং লিখিত ভিডিও আপলোড করছি। এই ছিল আজকের বিষয়। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।